আসো। এই ডিমগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি ডোম আবার দুটো লাগাবো। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই ফেলছেন ভিডিওটা কেমন। তো আমাদের বাসায় হচ্ছে নতুন মুরগির ঘর নিয়ে আসা হয়েছিল, বাট ওইটার দরজাগুলো লাগানো বাদ ছিল। যে এই যে মিস্ত্রি ছোট ছোট একটা তো ভিতরে ঢুকে গেছে আর একটা বাইরে ওরে লক করতেছে, আর এই পাশে হচ্ছে বড় মিস্ত্রি, মানে সবাই ছোট ছোট মানুষ, তো ওদের কাজ অনেক ভালো। তো কোঠাটা হচ্ছে আমাদের হঠাৎ করেই হচ্ছে নিয়ে আসা, কারণ আমাদের বাসায় অলরেডি অনেকগুলো মুরগির ঘর ছিল। আমার একটা বড় ঘর বানানো ছিল, সেটাও আছে, কিন্তু হঠাৎ করে আর কি মুরগি যে অর্ডার ছিল আমার হ্যাচিং থেকে বের হয়েছে, তাদের বোর্ডিং নিয়ে দেবো বলে আমার হচ্ছে বড় মুরগিগুলো রাখার জায়গা হচ্ছে না আর কি এর ভিতরে একটু কাগজ দিয়ে কাঠের গুঁড়ি দিয়ে রাখছি। এটা যেহেতু নতুন কোঠা, আর এর ভিতরে আমি একটা মুরগি কুচে বসাইছিলাম, তো কিছু বাচ্চা উঠেছে, সে তারে রাখছে। আর আমার বাসায় বড় মুরগিগুলো ডিম দিচ্ছে একদম পোলট্রির মতো, যে এরা ডিম দিতেছে। আমি খাবারের পটগুলো সব পরিষ্কার করে রাখছিলাম, আর এগুলো হচ্ছে হ্যাচিংয়ের জন্য রাখছি। কালকে সব সেট করছি, কালকে এত কষ্ট হয়ে গেছে সেট করতে করতে, অনেক রাতও হয়ে গেছিল। যে দুইটা হ্যাচিংয়ের জন্য রাখছি, ডোম লাগায় রাখছি, বাচ্চা আসবে একটু পরেই। এই ডিমগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আর কাঠের গুঁড়িটা এখন মানে গুঁড়োটা এখনও আসতে নাই, 2 বস্তা আনার জন্য বলছি, বাট এখনও এনে দেয় নাই। তো ওরা এনে দিলে ওটা আমি হচ্ছে কাঠের গুঁড়িটাই সবসময় ইউজ করি, ছাইটা দেই না, ছাই দিলে গন্ধ বের হয়, এটা আমি নিতে পারি না। আসো। তো মুরগিগুলো এখন সব বাহিরে ছেড়ে দেয়া, ডিম দিচ্ছে মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।